আইনা ধরে জিন্দা মানুষকে রেখে কঙ্কাল বানিয়েছে। কোন মানুষের দ্বারাই সম্ভব না, এটা জঙ্গলের জানোয়ার ছাড়া সম্ভব না। কথা বলেন সবাই তো ভাইয়ের আমার, আসুন ফিরে আসতে হবে ওই দিকে যে কোরআন আমাদের নির্দেশ দিয়েছে। আল্লাহ নবী বিশ্বনবী মক্কা বিজয়ের সময় সব মাফ করে দিলেন। কাফেররা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল, চতুর্দিকে কাফেররা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদেরকে বাঁচতে দেবে না, কারণ আমরা তার উপরে অত্যাচার নির্যাতন জুলুম করেছি। সাহাবাদেরকে জীবন্ত তাদের কবর দেওয়া হয়েছে, তাদের গায়ের গোশত পর্যন্ত খসানো হলো, অর্থাৎ আম্মারের গায়ের গোশত পর্যন্ত খসানো হলো, ইয়াসিরকে দু টুকরা করা হলো, বেলালকে মরুভূমির ভিতরে টানা হয়েছে। এইভাবে অসংখ্য সুমাইয়াকে দু টুকরা করা হলো, অসংখ্য সাহাবাকে তারা জীবন দিয়েছে, বাতিলের কাছে তারা বড় মাথা নত পায় নাই। ওই কাফেররা জানতে পারল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও সাধারণ ক্ষমা করেছে, কিন্তু আমরা মাফ পাবো না। এইভাবে চতুর্দিকে আবার চলে গেল। ওই জামানায় একজন পণ্ডিত ছিল, ওই জামানায় একজন ইসলামের ওই আবু জেহেলের যিনি পণ্ডিত ছিলেন, তার নাম হচ্ছে ইবনে কিতাব। নাম কি? ইবনে কিতাব। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা তো বুঝতেই পারছি আপনাদের কষ্ট।